এখন লালন শাহ সেতুর উপরে, ওই যে পিছনে হার্ডিল ব্রিজ, বাংলাদেশের সব থেকে পুরাতন রেল সেতু। এখানে খালি মানুষ আর মানুষ, নর্মালি এখানে কেউ দাঁড়ানোর কথা না, সবাই দাঁড়াইছে, আমরাও তাই দাঁড়াইলাম ছবি নেওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি ঝিনাইদহ। Welcome to day 2 of welcome to day actually 3 মানে part 2 of our Eid trip। আমরা এখন আমাদের গ্রামে আছি ঝিনাইদহতে, আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি। তো আমজাদ, বলো তোমার কেমন লাগতেছে আমাদের গ্রামে এসে? সত্যি বলতে এখন গ্রামে আসলে আগের মতো গ্রামের যে ভাইবটা বইয়ে পড়তাম বা হচ্ছে গিয়ে চিন্তা করতাম ওই রকম এখন আসলে কোনো গ্রামেই নাই, অনেক বেশি হচ্ছে গিয়ে মডার্ন হয়ে গেছে। বাট এটা আলটিমেটলি ভালো, চারদিকে দেখতেছি ভালো লাগতেছে, উন্নত ইয়ার ছোঁয়া লাগছে। বাট যাই বলি না কেন, গ্রামের যে চিরাচরিত কিছু ইয়ে আছে, একটা গন্ধ পাওয়া যায়, চারপাশে গাছগাছালির, পাখির ডাক শুনে ঘুম ভাঙা যায়, ওইগুলো পাইতেছি। চারদিক দিয়ে হাঁটতে গেলে হচ্ছে গিয়ে গাছে সুন্দর বাতাস লাগতেছে, এগুলো অনেক মজা লাগতেছে, অনেক বেশি এনজয় করতেছি। রাতেবেলা ঝিঝি পোকার ডাক শোনা বা হচ্ছে গিয়ে এখনও হচ্ছে গিয়ে যদি এত বৃষ্টি হয় দেখবে ঝমঝম করে আওয়াজ হচ্ছে বৃষ্টির টিনের চালে, তো এই ব্যাপারগুলো অনেক বেশি এনজয় করতেছি এখন। আমাদের গ্রামের ওয়াইফাই স্পিড কিন্তু ঢাকার থেকে বেশি, এবং কারেন্ট গেলে ওয়াইফাই থেকে, কারণ গ্রামের বাড়িতে আইপিএস আছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আমার ওয়াইফাই প্রোভাইডার থেকে ভালো নেট স্পিড পাইছি এই থেকে। রাতে আমি আরাম করে গেম খেলতে পারছি অনেকদিন পর, খুব কমই আমি গেম খেলতে পারি। অফিসে গেলে মাঝে মধ্যে গেম খেলি, কারণ বাসায় নেট খুবই বাজে থাকে। তো ভাবতেছি এখন থেকে হচ্ছে গ্রামে সেটেল হয়ে যাবো চাকরি বাকরি করে, ওয়াইফাই স্পিডের জন্য এই গ্রামে। আমরা হচ্ছে দেখেন, চিন্তা করেন বাংলাদেশের জব মার্কেটে কি অবস্থা। দুজন ঢাবিয়ান এখন মাছ ধরতে যাচ্ছে বাধ্য হয়ে, তাকে জেলে হয়ে গেছে। চাকরি বাকরি এত অভাব যে আমরা এখন মাছ যেতেছি, জামা কাপড় বিক্রি করে এসেছে, জামা কাপড়ের অনেক অভাব। যাই হোক, মাছ ধরি দেখি কতটুকু মাছ পাওয়া যায়। ওই মাছ বিক্রি করে আজকে দুপুরে খাইতে হবে, খাওয়ার কিছু নাই, পেঁপে খাইতেছি একটা, তো চুরি করে। পুকুরের এখানে নামা খুব কঠিন, কোনো ঘাট নাই, পুকুর আসলে কাটা হয়েছে তো এই কারণে। আর ওই যে আমজাদ দাঁড়ায় আছে মাছ ধরে, সেই মাছ রাখার জন্য। গ্রামে আসার মজা হচ্ছে এটা, যা মন চাই তাই করা যায়, কিন্তু অনেক গরম। বাট তারপরে উই আর এনজয়িং। ঢাকা যে গরম সেই রকম গরম কিন্তু নাই। আমরা এখন মাছ ধরবো আবার। এখানে কি খুঁজতেছো নাইমুল? সোনা সোনা সোনা, কি যে গোল্ড রাশ না? তাই তো পেয়ে গেছি। না ওইটা তো বলে ইয়া কি জানো? হ্যাঁ, গোল্ড রাশই তো বলে না, গোল্ড রাশে না, গোল্ড রাশে ইয়া বলে না, ওই যে আরেকটাই আছে না, না গোল্ড রাশে বলে। ওই পুকুরে পানি অনেক থাকার কথা ছিল, ওই যে উপরে দেখা যাচ্ছে যে সাদা অংশটা ঘাস, ওই পর্যন্ত পানি ছিল। বাট পুনঃখনন করার পর আসলে পানি কমে গেছে, পানি চলে যাচ্ছে। মাছ হোপফুলি অনেক আছে, দেখা যাক কতটুকু কি করতে পারে। এখন হচ্ছে গিয়ে একটু পর মোবাইলটা হচ্ছে গিয়ে রেখে দিব, রেখে দিয়ে এখান থেকে আমরা মাছ ধরবো। আমিও নিচে নামবো এখনই। এইভাবে আসলে কখনো মাছ ধরি নাই খালি হাতে, আমি ধরার চেষ্টা করতেছি। আসলে একটা ধরতে পারবে কিনা, আমার মনে হয় না ধরতে পারবে এইভাবে পানির মধ্যে। না, ধরছি তো এর আগে, গত ডিসেম্বরে যখন বাড়িতে আসছিলাম তখন ধরছি না। তখন তো অনেক মাছ ছিল, এত পানির মধ্যে ধরছিল না, আর অল্প পানিতে। পানি একদম কম ছিল। হ্যাঁ, তো মাছ তো দেখতে পাচ্ছ তখন, এত দেখতেও পারতেছো না, তোমার ইয়ার টের পাইতে চলে যাবে। আমরা এখন আমাদের নানা মাছ ধরাতে হেল্প করছে, বড় বড় দুইটা সিলভার কাপ সহ অন্যান্য অনেক মাছ ধরছি, সব মিলায় এখন আমরা নিজেরা ধরবো। পুকুরে প্রচুর মাছ, কিন্তু সব তেলাপিয়া, তেলাপিয়া ছোট 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 ছা। আমরা অলরেডি 2.5 থেকে 3 কেজি মাছ মারছি। এই বড় বড় 1-1.5 কেজি সরপুটি ছিল, আর 1/2 কেজি সাইজের সরপুটি তো অভাব নাই। এটা 1-1.5 কেজি সরপুটি না, গাধা ছেলে, ওটা 1-1.5 কেজি সিলভার কাপ। সরি, এই সিলভার কাপ। আরেকটা মাছ ধরছি, সব হচ্ছে ছোট্ট 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 তেলাপিয়া। আমরা আজকের গ্রামের টিপিক্যাল চাচাতো ভাই,
সবাই যেরকম গ্রামের টিপিক্যাল ভাইয়ের মতো ব্রিজে এসে ছবি তুলতে, আমরাও ব্রিজে আসছি ছবি তুলতে। আসলে যাচ্ছি আমার এক রিলেটিভের বাসায়। ওনার বাসায় আমি আজ থেকে মনে হয় আরও 10 বছর আগে গেছিলাম। আমার ফুফু হয়, আমার ফুফা মারা গেছেন অনেক আগে, তো ফুফুর বাসায় ভাবলাম একটু ঘুরে আসি, সেই জন্য বের হওয়া। আর মাঝখানে এই ব্রিজ পাইছি, আর এই ব্রিজে আমরা ছবি তুলতে আসছি। বাট ফিলিং লাইক গ্রামের টিপিক্যাল চাচাতো ভাই, বাট উইথ হেলমেট। ওদের তো আবার হেলমেট থাকে না, বাইকে লুকিং গ্লাস থাকে না। ও কিন্তু নদীটা দেখে খুব খারাপ লাগছে, নদীতে কোনো পানি নেই। বলো আমজাদ, কেমন লাগতেছে? গরম লাগতেছে, যদিও আবহাওয়া দেখে মনে হইতেছে যে গরম লাগবে না, বাট গরম লাগতেছে। আর খারাপ লাগতেছে, নদীটা শুকিয়ে গেছে দেখে। পানি থাকলে আসলে নদীতে অনেক ভালো লাগে, মানে একদম শুকনা, পুরা শুকনা, একটুও পানি নেই, হাঁটু পানি নেই। ওটা ধান চাষ করতেছে, দেখে বোঝা যাচ্ছে যে দেশের বছরের অধিকাংশ সময় হচ্ছে নদীটা শুকনা থাকে। আর যদি ভালো করে লক্ষ্য করা যায়, এই নদীটা আরও বেশ সহজ থেকে শুরু যাচ্ছে, ওই যে ওই পর্যন্ত হতো, মসজিদের সামনে পর্যন্ত হয়তো পানি উঠতো, বাট দিন দিন হচ্ছে গিয়ে শুকা যাওয়ার ফলে এই যে কোন পর্যন্ত আসছে। ঘাস টাস দেখেও বোঝা যায় অনেক দিন যাবত হচ্ছে যে নদীটা মৃতপ্রায় অবস্থা। মানুষ একে সব মারা গেছে, খারাপ অবস্থা। হ্যালো হ্যালো, একদম গ্রামের ভিতরে। আমরা এখন আমার ফুফার বাড়ির ভিতরে, ফুফুর বাড়ির ভিতরে। ফুফা তো নাই, এই যে পিছনে এই ছেলেটাই। এই ছেলে, তোমার পরিচয় বলো, তোমার নাম বলো। আমার নাম হৃদয়। তুমি আমার কি হও? আমি তোমার কি হই? আঙ্কেল। আমি আঙ্কেল হই। বিয়ে সাথে করতে পারি না, এই বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু আঙ্কেল হয়ে গেছে। আবার আমার থেকে ছোট মানুষজন আছে যারা আমার খালা, আমার নানা, আমার চাচা হয় নাকি। আমজাদ, কেমন লাগতেছে তোমার? আমার হচ্ছে টায়ার্ড লাগতেছে 3-4 দিন ঘুরতে ঘুরতে। আমজাদ ইজ ফিলিং টায়ার্ড। আমরা একদম গ্রামের ভিতরে, অনেক দূর মেইন টাউন থেকে, প্রায় কত 12-13 কিলোমিটার ভিতরে, তাই না? প্রায় 12-13 কিলোমিটার ভিতরে। আসার সময় আবার রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম। তারপরে যে এখন এসে আমার ফুপার ঘরের ভিতরে বসে আছি। কোনো গীতা দিচ্ছে এখানে পিকটি আছে না নামছে না নেই, এই আজকে নিয়ে যাবো। ভাতিজা টাইপের কিছু হয়, আজকে নিয়ে যাবো। গরম লাগতেছে, নিয়ে যাবো আজকে বাসায়, দিনে নিয়ে যাবো। এই চলো তুমি আমার সাথে আজকে, চলো 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 চলো। অফ করলাম। ফুপুর বাড়ি থেকে আমরা এখন চলে আসছি চুয়াডাঙ্গায়। একদম এক্সাক্ট চুয়াডাঙ্গা না, ঝিনাইদহ চুয়াডাঙ্গার ঠিক সীমান্তে, হাসাদহ উপজেলা, জীবননগরের ভেতরে। উপজেলা না, হাসাদহ গ্রাম সম্ভবত। আমি আর এই যে আমজাদ, আমরা দুজন এখন মাঠে শুয়ে আছি। আসছি একটা ছোট ভাইয়ের সাথে দেখা করতে, তাজিন। ও আবার গেছে ক্রিকেট খেলতে। এটা হচ্ছে গিয়ে ওই হাসাদহ মাধ্যমিক স্কুলের মাঠ। ওরা ক্রিকেট খেলতেছে, ব্যাটসম্যান ব্যাটিং করতে গেছে। ওই যে ব্যাটসম্যান আসতেছে, খুব একটা ভালো না মনে হচ্ছে না, কিন্তু খুব একটা ভালো। আমজাদ হচ্ছে, ওরে বাবা, আরেকটু হইলে তো বল আমার জায়গা মতন গিয়া লাগতো। ওই যে কালো জামা পরা ছেলেটা হচ্ছে কি আমার ছোট ভাই, ক্লোজ ছোট ভাই মনে হচ্ছে। তাজিন ভালো গান করে, ব্যাট করতে গেছে। ব্যাটিং এন্ড থেকে আঙুল দিয়ে দেখা যাচ্ছে এখানে। আর এদিকে আমজাদ করতেছে কমেন্টারি। ওর কমেন্টারি হইতেছে গিয়ে ওই যে বল চলে গেল, মাঠ চলে গেল বলের বাইরে টাইপের। হিরো পদক্ষেপে এগিয়ে চলছেন বোলার, ডান হাতে ফাস্ট বোলার, বল ধরলেন এবং প্রথম বল দেখে শুনে খেললেন। বোলারকে দেখে যতটুকু মনে হচ্ছে তার থেকে অনেক বেশি ভালো বোলিং করেন তিনি, যদিও বলে খুব একটা গতিই দিচ্ছেন না, কিন্তু বলের প্লেসমেন্ট অসাধারণ। এখানে 3টি বলই রং, আরও একটি বল দেখে শুনে লং হয়ে গেলে আউট হওয়ার সম্ভব না, এবং যদি ডিরেক্ট থ্রো লাগতো তবে আউট হয়ে যেতেন ব্যাটসম্যান। বোলার যদি
স্টাম্পের কাছে থেকে বলটা রিসিভ করে স্টাম্পিং করতে পারতেন, সেক্ষেত্রে হয়তো একটা সুযোগ ছিল, কিন্তু তিনি বল রেখে চলে যাচ্ছিলেন। ওভারের পঞ্চম বলের জন্য এগিয়ে যাচ্ছেন। আরও একটি ফুল টস মিস করলেন ব্যাটসম্যান। বাংলাদেশ দলের ব্যাটসম্যানের মতো তারা একের পর এক ফুল টস মিস করছেন। বাংলা তাদের মধ্যে যে কেউ আসলে এখানে মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন ফুল টস মিস থেকে। আরও একটি বল ডট এবং ওভারের সমাপ্তি। বোলারের মুখে হতাশার ছাপ স্পষ্ট। ওয়ান থিং আই ক্যান অ্যাসিওর, সেটা হইতেছে গিয়ে আর যাই হোক আমাদের চৌধুরী জাফরুল্লাহ সারাফাত এবং আরেকজন কে জানি আছে না কমেন্টারি করে বাংলাদেশের, রিফাতে মিল, আরে না রিফাতে মিল না, আতার আলী খান না, আরেকটা আছে ওই যে শামীম সাহেবের থেকে আমজাদের কমেন্টারি ভালো হয়। ঠিক আছে, এর থেকে বড় কমপ্লিমেন্ট আমি আর আমজাদকে দিতে পারলাম না। তাহলে বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় সেরা কমেন্টেটরিয়া আমজাদ। আতার আলী খান ইজ ভেরি গুড। আতার আলী খানের সাথে আমার দেখা হয়েছে, হি ইজ আ গুড ম্যান। আতার আলী খানের সাথে চেহারার সাথেও কিন্তু আমজাদের চেহারার মিল আছে, অনেক লম্বা অবশ্য আমার থেকে। তার সাথে একবার সামনাসামনি দেখা হয়েছিল, ওই ছোট, কিন্তু আতার আলী খান কিন্তু অনেক লম্বা। বলার দিক থেকে কিন্তু আমরা একই জায়গায়, মানে কিন্তু ঢাবিয়ান, হ্যাঁ প্রাউড ঢাবিয়ান মোমেন্ট। ছেলে ডাক মারছে, পরে বলছিলাম ডাক না মারতে, ও ডাক মেরে বিট ধরবে, এখন হাঁটতে হাঁটতে আসতেছে। মানে এইসব পোলাপানকে নিয়ে যে কি বলবো, কি যে করব, এরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। এই দেশের ভবিষ্যৎ হইলো কি এইভাবে যদি ডাক মারে। কি আউট হয়ে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, কারণ এখন ঘুরতে যাইতে হবে। আমার কি তুমি ইচ্ছা করে আউট হইছো? এখন তো বলবে ইচ্ছা করে আউট হইছে। হ্যাঁ, ব্যাটিং করতে পারে না ছেলে, চিন্তিত। ব্যাটে লাগাইতে পারে না, ব্যাটে লাগাইতে পারে না। ছি 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 ছি। কার মতো খেলছে বলবে এটা? এটা সৌম্য সরকারের মতো খেলছো তুমি। সূর্য, আমরা এই যে এখন গ্রামের পুকুরের পাশে দাঁড়াইছি, যাচ্ছি দত্তনগর ফার্ম নাকি ফার্ম জানো, এই যে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওরা। চলেন ফার্মে গিয়ে দেখা হবে। সূর্য দেখে খুব ভালো লাগছে দেখে আমরা দাঁড়াইলাম এখানে। Silhouette, I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. We are heroes tonight, yeah. এটা হচ্ছে সেই দত্তনগর ফার্ম, যেদিকে চোখ যাচ্ছে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত, পুরাটাই। এই জায়গার সিনারি একদম পুরা মাথা নষ্ট। আমি ভাবছিলাম যে অন্য কোনো ফার্ম টাইপের হবে, গরুর ফার্ম টাইপের বা এরকম কিছু হবে, বাট এটা দেখতেছি আসলে হচ্ছে ধান ক্ষেত টাইপের। তো এই যে ও নিয়ে আসছে, তাদের নিয়ে আসছে, ও কিন্তু খুব ভালো সিঙ্গার, চিটাং ইউনিভার্সিটির ছোট ভাই, অনেক আগে থেকে পরিচিত। ওর গানের লিঙ্ক, তোমার পেজ আছে না? পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ইউটিউবেও তো আছে। ওর গান শুনবেন, ও আমার থেকে ভালো ভিডিও বানায়, ও আমার থেকে ভালো গান গায়, ওর সাবস্ক্রাইবার আমার থেকে বেশি। ওর ইউটিউবে আমার লিঙ্ক দিয়ে দেওয়া দরকার, তাইলে হচ্ছে গিয়ে আমারগুলা অন্যরা দেখবে। আর এটা তো আমজাদ, ও হচ্ছে তো এখানে আরামে ঘুম এসে যাচ্ছে, আমরা ঘুম এসে পড়বো এখানে। এই জাস্ট অসাম জায়গা, অসাম, মানে এত সুন্দর। আমাদের গ্রামেও এরকম সুন্দর জায়গা নাই, জোস জায়গা, জোস। আমাদের গ্রামে একটা আছে, ওই যে নারকেল গাছ অনেকগুলো আছে, কি জানি বলে, প্যারিস রোড। ঝিনাইদহের প্যারিস রোড, রাজশাহী প্যারিস রোডের মতন ঝিনাইদহেরও প্যারিস রোড আছে, বাট সেটাও এত সুন্দর জায়গা না। মানে গোধূলি এটা দেখতে যে কি সুন্দর লাগতেছে, ওয়াও, জাস্ট মেসমারাইজিং। ও একটা ড্রোন থাকলে এটার শট নিতে পুরা মানে একবারে জোস হইতো। আমার নেক্সট টার্গেট ড্রোন কিনতে হবে, ড্রোন, DJI ড্রোন, বুঝছো আমজাদ? ড্রোন কিনো একটা, আমরা কিনে ফেলবো ইনশাআল্লাহ। উই উইল বাই ইট সুন। এসে আমরা ঠিক করলাম যে আমরা দুজন একসাথে হয়তো ব্লগ করব ইনশাআল্লাহ, আমরা একসাথে কোলাব করব, ব্লগ করব। আমাদের আরো একটা ভাই আছে, উনিও নতুন ভিডিও বানায়, ওনার সাথে আমরা ভিডিও বানাবো, ওনাকে নিয়ে আসবো। সো জোস।
অস্থির জায়গা, অস্থির, জাস্ট অস্থির। মানে এই সিনারিটা পুরাই একবারে সেই।